পরিস্থিতির অবনতি হয়েছে নোয়াখালীতে। অন্যদিকে রাঙামাটিতে পানি কমতে শুরু করলেও দেখা দিয়েছে পাহাড় ধসের সংখ্যা। বন্যার সবশেষ খবর জানাতে এখন এই মুহূর্তে যুক্ত হচ্ছেন নোয়াখালী সোনাইমুড়ি থেকে নাসিম শুভ। শুভ, আপনার কাছে জানতে চাই বন্যার সার্বিক পরিস্থিতি এবং কতটা অবনতির দিকে যাচ্ছে বন্যার যে এখন পানিবন্দী অবস্থা আছে, এবং পানিবন্দী মানুষের দুর্ভোগের কথাও জানাবেন। রওশন, নোয়াখালীতে কিন্তু গত 3 দিন থেকে নোয়াখালীর 9টি উপজেলার প্রায় 20 লাখের বেশি মানুষ পানিবন্দী রয়েছেন। আমি এই মুহূর্তে আছি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার সোনাইমুড়ি পৌরসভার বিজয়নগর গ্রামে, এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন আসলে সড়কে যত দূর চোখ যায় তত দূর পানি, কোথাও হাঁটু পানি, কোথাও কোমর পানি, আবার অধিকাংশ জায়গায় প্রত্যন্ত এলাকায় সেখানে কিন্তু গলা পর্যন্ত পানি ওঠার মতো ঘটনা ঘটেছে। তো আমি এলাকায় সকাল থেকে ঘুরে দেখেছি আসলে অধিকাংশ লোকজনে কিন্তু সোনাইমুড়ি উপজেলা তারা নিজেদের বাড়ি ঘর ছেড়ে অনেকে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন, অনেকে আবার প্রধান যে মহাসড়ক রয়েছে সেটির বিভিন্ন জায়গায় কোনোভাবে আশ্রয় নিয়েছেন এবং খুবই মানবেত জীবনযাপন করছেন। এখানে ব্যক্তিগত উদ্যোগে এবং বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন থেকে আমরা দেখতে পেয়েছি অল্প একেবারে নগণ্য পরিমাণ কিছু ত্রাণ সামগ্রী এসেছে। অধিকাংশ মানুষই কিন্তু এখন পর্যন্ত কোনো ত্রাণ সামগ্রী পায়নি। আমি কথা বলেছি এখানে যারা স্থানীয় রয়েছেন তারা বলছেন আসলে অধিকাংশ ত্রাণ সামগ্রী যেগুলো শহর কেন্দ্রিক সেখানে পৌঁছে, আসলে এইসব এলাকায় কিন্তু মানুষ এখনো অনেকেই না খেয়ে আছে, এবং এই জলাবদ্ধতায় গত 4 দিন থেকে অনেকে আসলে তাদের ঘরে চুলা জ্বালানোর মতো কোনো পরিবেশ নাই। তো রওশন, এই এলাকার স্থানীয়রা যেটি বলছেন সেটি হচ্ছে অতি দ্রুত এই সকল এলাকাকে দুর্গত এলাকা ঘোষণা করে এখানে যেন জরুরি ভিত্তিতে সরকারের সেবা, সরকার ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকে ঘর বাড়ি তাদের ভেসে যাওয়ার মতো ঘটনা এই এলাকায় ঘটেছে, তাদেরকে যেন সহযোগিতা আনা হয় সেজন্য দাবি জানিয়েছেন। আমি বলে রাখি এই এলাকায় সকাল থেকে ঘুরে যেটি দেখেছি সেটি হচ্ছে এই এলাকায়ও কিন্তু নোয়াখালীর অন্য 8টি উপজেলার মতো এখানে গতকাল থেকে কিন্তু বৃষ্টি বন্ধ হয়ে গেছে, কিন্তু বৃষ্টি থেমে গেলেও থেমে যায়নি এলাকার মানুষের আশঙ্কা, কারণ এখানে কিন্তু বৃষ্টি থামলেও ফেনী থেকে যে উজানের যে পানির ঢল সেটি কিন্তু এখনো ক্রমশই বাড়ছে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি আমার পায়ের নিচে দিয়েও কিন্তু পানির ঢল যাচ্ছে, এবং এই ঢলের পরিমাণ কিন্তু যতই সময় যাচ্ছে ততই বাড়ছে, এবং ততই বাড়ছে কিন্তু এখানের যে স্থানীয়রা রয়েছেন তাদের মধ্যে আশঙ্কা, উৎকণ্ঠা। আমি কথা বলেছি এই উপজেলা সোনাইমুড়ি উপজেলার যিনি নির্বাহী কর্মকর্তা রয়েছেন তার সাথে, তিনি জানিয়েছেন সোনাইমুড়ির অধিকাংশ প্রায় বলা যায় প্রত্যেকটি এলাকায় কিন্তু এখন পর্যন্ত পানির নিচে এবং কোথাও তেমন দৃশ্যমান কোনো উন্নতি নেই। আর যে সকল আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে তারা কিন্তু কেবলমাত্র সে সকল আশ্রয় কেন্দ্রগুলোতেই তাদের ত্রাণ কার্যক্রম এখন পর্যন্ত পরিচালনা করতে পেরেছেন। বাকি যে সকল প্রত্যন্ত অঞ্চল রয়েছে অনেক এলাকায় এখনো যোগাযোগ করা সম্ভব হয়নি, সে সকল এলাকায় কিন্তু তারা খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছেন, এবং সে সকল এলাকায়ও কিন্তু তারা তাদের ত্রাণ কার্যক্রম চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন। তো রওশন, এই ছিল আসলে নোয়াখালী থেকে বন্যা পরিস্থিতির এখন অবধি আমার কাছে সবশেষ।